রাতের অন্ধকারে ধুধু ফাঁকা মাঠ, পাশে চাষের ক্ষেত। সেই চাষের ক্ষেত বরাবর একটি বাঁশবাগানের ভেতর দিয়ে এগিয়ে এলেই চন্দ্রকান্ত বণিকের প্রথম কারখানা। তার ঠিক উল্টো দিকে চন্দ্রকান্ত বণিকের দ্বিতীয় কারখানা। সেই দ্বিতীয় কারখানার মধ্যে কি আছে, সেই দ্বিতীয় কারখানার মধ্যে কি কি মজুত করে রাখা হয়েছে সেটা আসুন একবার দেখে নিই। এই হচ্ছে চন্দ্রকান্ত বণিকের দ্বিতীয় কারখানা। অদ্ভুতভাবে এই কারখানাটিও কিন্তু আমরা দেখলাম যে দরজা সমস্ত খোলা, কিছুই এখানে বন্ধ করা নেই, দরজা খোলা রয়েছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে পরপর এখানে প্যাক করে রাখা হয়েছে কিছু জিনিস। এবং সেখানে এখানে আমরা পরপর দেখতে পাচ্ছি যে পরপর 1 2 3 4 5 5টি বস্তা সেটা একেবারে সিল প্যাক করে রাখা আছে। যেটা প্রাথমিকভাবে আমরা ভেতরে দেখতে পাচ্ছি যে বেশ কিছু বাক্স দেখতে পাওয়া যাচ্ছে। সেই বাক্সগুলো খুব সূক্ষ্মভাবে দড়ি দিয়ে এই প্যাকিং বাক্সগুলোকে বেঁধে রাখা হয়েছে। এবং তার ঠিক পাশে আরেকটি ঘর রয়েছে। সেই ঘরে যাওয়ার আগে একবার এই যে ঘরে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই ঘরের ওপর দিকে যে কার্নিশ রয়েছে, সেই কার্নিশের দিকে আমরা যদি তাকাই, এখানেও কিন্তু দেখতে পাবো যে পরপর এখানে যেটা তার বাড়ির সদস্যরাই বলছিলেন যে সেল তৈরি করা হতো এখানে। বিভিন্ন উৎসবে যে সেল ব্যবহার করা হয় সেই সেল তৈরি করে রাখা হয়েছে এখানে। এখনও তার ফিনিশিং হয়নি, সেই সেল রয়েছে। আরও অনেক বাক্স রয়েছে ওপরে, সেই বাক্সে কি রয়েছে আমরা জানি না। তবে সেল তৈরির উপকরণ সেখান থেকে উকি মারছে বাক্সের ভেতর থেকে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে মাদার ইন্ডিয়া এন্টারপ্রাইজ বলে পরপর বাক্স রাখা রয়েছে এখানে। এবং সেগুলি বাজির বাক্স, প্রাথমিকভাবে সেরকমটাই অনুমান করা যেতে পারে। এখানে লাল সুতোর বেশ কয়েক গোছা লাল সুতো রাখা রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি ধারালো ছুরি এখানে রাখা রয়েছে, বেশ কয়েকটি চালুনি রাখা রয়েছে, সুতো রাখা রয়েছে। এরপরে আমরা যদি ঠিক পাশের ঘরটার দিকে নজর দিই, তাহলে সেই পাশের ঘরে কি আছে, পাশের ঘরের দরজাও কিন্তু আমরা খোলা অবস্থাতে পেলাম। এবং এই ঘরটাতে এলে গোটা ঘর একেবারে বারুদের গন্ধে ঠাসা, বারুদের গন্ধে মম করছে। নানান বাজি এখানে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু বাজি তৈরি হয়ে গিয়েছে, সেগুলিকে প্যাকিং সিল করে রাখা হয়েছে। এবং এখানে তুবড়ি দেখতে পাচ্ছি আমরা রয়েছে। সেখানে তুবড়ির পাশাপাশি এরকমই বাজির খোল আমরা দেখতে পাচ্ছি এখানে রাখা রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পরপর তৈরি সেল এখানে রাখা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি জয় মা তারা ট্রেডার্স তার নাম লেখা এখানে রয়েছে। সেই জয় মা তারা ট্রেডার্স নাম লেখা এই সেলগুলি পরপর রাখা রয়েছে। রং মশাল এখানে রাখা রয়েছে। তার পাশাপাশি রাখা রয়েছে একেবারে তৈরি বাজির সঙ্গেই অত্যন্ত বিপজ্জনকভাবে বাজি তৈরির উপকরণ পাশাপাশি খোলা অবস্থায় রাখা রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রেটের মধ্যে তৈরি বাজি আরও অসংখ্য এখানে রেখে দেওয়া হয়েছে। এর পাশাপাশি এই ঘরের মধ্যে আরও নানান বাজি তৈরির উপকরণ আমাদের চোখে পড়ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে এরকমই প্লাস্টিকের বল রয়েছে। সেগুলি কী কাজে ব্যবহার করা হতো আমাদের কাছে স্পষ্ট নয়। প্লাস্টিকের বল রাখা হয়েছে। এবং এখানে জলবোম তৈরির সামগ্রী আমরা দেখতে পাচ্ছি। আরও কিছু এরকমই প্যাকিং করে খবরের কাগজের সঙ্গে দড়ি বেঁধে তার সঙ্গে বারুদ একটি অংশ বেরিয়ে রয়েছে, একটি সুতো বেরিয়ে রয়েছে। এগুলো নানান বাজি তৈরির সামগ্রী। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ছোট টিউবের মতো জিনিস রয়েছে, সেগুলিও বাজি তৈরির উপকরণ। তার সঙ্গে খোলা অবস্থায় পড়ে রয়েছে নানান বাজির তৈরির সামগ্রী, ড্রাম রয়েছে রাসায়নিকের। এরকমই একটা গোটা ঘর জুড়ে ঘরময় শুধু বাজি তৈরির উপকরণ আর তৈরি বাজির প্যাকিং বাক্স, অর্ধেক তৈরি অবস্থায় রাখা বাজি, যে বাজিগুলি মার্কেটে পাঠানো হতো হয়তো তার যে প্যাকিং বাক্স সেগুলি রয়েছে। বাজির খোল এখানে রাখা রয়েছে, ড্রামে রাসায়নিক রাখা রয়েছে। এইভাবেই কিন্তু এখানে বাজি তৈরির সামগ্রী পরপর রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এটাই যে এখানে যদি বাজি তৈরি হবে তাহলে বিস্ফোরণ
বাড়িতে ঘটলো কেন? বাড়িতে সেখানেও কি তারা বাজি তৈরি করেছিলেন, নাকি তৈরি বাজি সেখানে মজুত করেই রাখা হয়েছিল? শুধু কি বাজি মজুত করে রাখা হয়েছিল, নাকি বাজির আড়ালে অন্য কোনো বিস্ফোরক সেখানে রাখা হয়েছিল, সে অন্য কোনো বিস্ফোরক নিয়ে কোনো কাজ করা হতো? এই সমস্ত প্রশ্ন কিন্তু উঠছে। তার কারণ বাড়ির অদূরে এই বিশাল বাজি তৈরির যে উপকরণ এবং বন্দোবস্ত চন্দ্রকান্ত বণিক তৈরি করেছিলেন, তার বৈধ অনুমোদন কি আদৌ ছিল? এই প্রশ্নগুলো কিন্তু উঠছে। প্রশ্ন তুলে দিয়েছেন বাড়ির সদস্য, তার ভাই, তিনি নিজে প্রশ্ন তুলে দিয়েছেন যে এই বাড়িতে একটা নির্দিষ্ট সময় অন্তর পুলিশ আসতো, পুলিশ টাকা পেত, পুলিশ এই বাড়িতে আসতো, তাদের মদত ছিল, তাদের প্রচ্ছন্ন সমর্থন ছিল। এই অভিযোগ কিন্তু বাড়িরই এক সদস্য করছেন, যে বাড়িতে এই ভয়াবহ ঘটনা ঘটে গিয়েছে। এখন দেখার বিষয় এটাই, চন্দ্রকান্ত বণিকের এই যে কারখানা, এই ঘটনার তদন্তে নেমে কি করে পুলিশ। এখনও কারখানা সিল করা হয়নি, কারখানা খোলা অবস্থায় রয়েছে এবং কারখানার নানান সামগ্রী এখনও পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে, যা থেকে যে কোনো মুহূর্তে ভয়াবহ কোনো ঘটনা ঘটে গেলে অবাক হওয়ার মতো কোনো বিষয় হবে না। প্রতীক রায়ের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা।